गाइस ये मैं हूँ, ये मेरा बांधवी है सकचुन्नी और ये मेरा बांधवी है नायिका ঐশ্বরিয়া। বাট আর নায়িকা ঐশ্বরিয়ার মতো লাগে না, বুঝছেন? একদমই লাগে না, ফকিন্নির মতো লাগে। দেখেন হাসলে একদম শাকচুন্নির মতো লাগছে। और ये मैं हमारा कॉलेज है जहाँ पर हमें एग्जाम दिए हैं। एग्जाम आज के लास्ट, तो हम 15 मीटर के जा रहे हैं। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে যাচ্ছিলাম রঙামাড়িতে এক্সাম দিতে। আজকে এক্সাম ছিল প্র্যাকটিক্যাল ভূগোল, আর আমি বরাবরের মতো একটু লেট হয়ে গেছিলাম, আর অটো পাওয়া যাচ্ছিল না। দেন হইল একটা অটো ভাগ্যক্রমে পেয়ে যাই, আর আমাদের এদিকে রাস্তা খারাপের কারণে অটোটা তাড়াতাড়ি যাইতেও পারতেছিল না। আর এদিকে আমার 10টা বেজে গেছে অলরেডি। তো তারপরে চলে গেছি তাড়াহুড়া করে। দেন হইল আমি চালতলায় উঠছি, আবার নামছি, তারপরে এক্সাম হলে খুঁজে পাইছি, তারপর আবার ওখানে যে বসে দেন এক্সাম পরীক্ষাটা আমি দিলাম ভালো মতো। দেন হইল ভাইবা দিয়ে বের হয়েছি। আর ভাইবাতে আমি কেমন আছি, তারপরে টুকটাক এরকম কিছু প্রশ্ন করছে, বাট বইয়ের বাইরে। যাই হোক, এক্সাম দিয়ে বের হয়ে দেখতেছেন যে লাস্টে কিছু মানুষ আর কি লেখালেখি করতেছিল, আমাদের বান্ধবীরা, ওদের লেখা শেষ হয় নাই। তারপরে আমরা এই পাশে চলে আসছিলাম একটু ভিডিও করতে, আর এই পাশে যে ভিড় দেখলেন ওগুলো আর কি ভাইবা দিতেছে, এখন দেখাবো আর কি। যাই হোক, তারপরে 2 তলায় উঠছিলাম পুরাতন বিল্ডিংয়ের। আর বিশেষ করে আমার নতুন বিল্ডিংয়ে থেকে পুরাতন বিল্ডিংগুলো দেখতে বেশি ভালো লাগে, কারণ আগের যুগে যে বিল্ডিংগুলো বানাইতো, বাড়ি থাকতো বা যে কোনো কিছুই একটুখানি ক্রিয়েটিভিটি এবং ডিজাইন দিয়ে থাকতো। আর বর্তমান যুগে একদমই সিম্পল সহজ উপায়ে যেভাবে করা যায় সেভাবে করে। এগুলো যেন একটু আমার কাছে কেমন লাগে, আগের যে জিনিসগুলো ওগুলোই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো আমি, রিয়া, দেন হইল লুনা, আমরা সবাই মিলে একটু বেশি মজা করতেছিলাম যে আজকে শেষ এক্সাম, আর কলেজে আর আসবো না। আসা হয় কি না, কবে আসবো তারও ঠিক ঠিকানা নাই, কারণ আমরা এই কলেজে জাস্ট এমনি পরীক্ষা দিলাম, বোর্ড পরীক্ষা। তারপরে লুনা আমার জায়গাটা পরিষ্কার করে দিল। তারপর আমি এখানে বসে পড়লাম, দেখতেছেন কি সুন্দর ছাগল ঘাস খাচ্ছে, আর আমরা গল্প করতেছি ছাগলের মতো করে কি বলবো আর। তারপর আমরা 3 জন মিলে অনেক হাসাহাসি করছি, অনেক গল্প করছি, আর আমাদের আরেকটা বান্ধবী আমাদেরকে ভিডিও করে দিছে। আর ঘেমে অবস্থা খারাপ আমাদের, প্রচুর গরম পড়ছে। আর আমার যে বান্ধবী দুইটাকে দেখতেছেন, এই 2 জনই আসলে বিবাহিত ভাই। আপনারা ক্রাশ খেয়ে গেছেন আমার 1-2টা ভিডিও দেখে। যাই হোক, ব্যাপার না, এটা হলো একটা ট্যালেন্ট, যে বিয়ের পরেও নিজের সৌন্দর্যটাকে এইভাবে ধরে রাখা। তারপরও আমার বান্ধবীরা অনেক সুন্দর, এখনও মানুষ দেখলে ক্রাশ খাবে এরকম একটা অবস্থা। যাই হোক, মাশাল্লাহ বলবেন অবশ্যই। তারপরে 2 বান্দর নিয়ে এইভাবে করে ঝাঁপ দিয়ে নেমে গেল। আর আমাদের একটা বান্ধবীর কাছে ব্যাগ রাখতেছি, ও একটু রাগে হইতেছিল, তারপর কাছ থেকে ব্যাগটা নিয়ে নিলাম, মজা করতেছিলাম অনেক। দেন হলো কলেজ থেকে বের হয়ে পড়ছি, এখন হলো বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পালা। আর এই রোডে আসবো কিনা তারও ঠিক ঠিকানা নাই, এভাবে আমাদের বান্ধবীদের সাথে দেখা হবে কিনা, কিংবা কবে দেখা হবে তাও জানি না। আবার দেখা হবে সেই 22 তারিখে আইসিটি পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল। দেখতেছেন কৃষ্ণচূড়া গাছ, উপরে একটা মাত্র ফুল ধরে আছে। দেন হইলো আমরা চিন্তা করলাম যে আমাদের প্রচুর খিদা লাগছে, তো এই দোকানটাতে চলে যাই। আর এখানে মোটামুটি সবই পাওয়া যায়। আর আমার বান্ধবী চটপটি টেস্ট করে দেন হইলো রিভিউ দিচ্ছে যে আসলে কেমন। ও বলতেছিল মোটামুটি চলে, ভালো। তারপর আমার ভাইয়ের কাছে চলে গেছিলাম কিছু টাকা নেওয়ার জন্য, 20 টাকা নিলাম ভাড়ার জন্য জাস্ট। দেন হলো ভাইয়া কাজ করতেছিল অনেক। তারপরে চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে, যেই দোকানগুলো আসলে আগুন দিয়ে পুড়ে গেছিলো, সেই কসমেটিক্সের দোকানগুলো আবার রিভিউ করে এখন চালু করছে। তো হাসান ভাইয়ের দোকানে চলে গেছিলাম। আপনারা যে ফেস ওয়াশটা দেখলেন সেই ফেস ওয়াশটা আমি ব্যবহার করি, এটা বরণের জন্য অনেক ভালো। আর ওটার একটা মিনি আর কি স্যাম্পল বেরোইছে। আপনারা যারা পরীক্ষা করতে চান, প্রথম অবস্থায় একটু ভয় পান যে দিব কি দিব না, তারা ওইটা নিয়ে ব্যবহার করতে পারেন। আমি একটা নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই তো ফেক নেলস। আর আম্মু আমার জন্য অনেক মজার একটা রেসিপি রান্না করছে, সেটাই আর কি খাচ্ছিলাম। আর দেখতেছেন ফেক নেলসটা পরা পরে আমাকে কেমন শাকচুন্নির মতো লাগতেছিল। যাই হোক, আজকের দিনটা আমার অনেক ভালো কাটছে এবং অনেক ভালো কাটছে। এরকম দিন আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে আর কি, এটাই। তো
তো আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।